আসসালামু আলাইকুম। আজ আমি ডেটিং অ্যালিস সিরিজের ৭ নম্বর এপিসোড এক্সপ্লেইন করব। আজকের এপিসোড অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। গত এপিসোডে অ্যালিস জানতে পারে যে ড্রেক আর ক্রিস্টিনের বিয়েটা ফেক। এই পর্বের শুরুতে আমরা দেখতে পাই অ্যালিস ট্রিপের বাসায় আসে। অ্যালিস ট্রিপকে দেখে অনেক কান্না করতে থাকে। ট্রিপ জিজ্ঞাসা করে কি হয়েছে। সে অ্যালিসকে পানি খেয়ে একটু শান্ত হতে বলে। অ্যালিস কান্না করে বলে, আই এম সরি ট্রিপ। ট্রিপ বলে, কি হয়েছে? তুমি আমাকে সরি কেন বলছো? অ্যালিস বলে, তুমি প্লিজ রাগ করো না। এটা শুনে ট্রিপ বলে, আবারও ড্রেকের ব্যাপার, তাই না? অ্যালিস বলে, তুমি প্লিজ রাগ করো না। আমি শুনেছি সে নাকি আমাকে প্রপোজ করতে যাচ্ছে। আর ড্রেকের সাথে ক্রিস্টিনের যে বিয়ের ব্যাপারটা ছিল সেটা আসলে পুরোটাই ফেক। কিন্তু আমি সত্যিই জানতাম না। আই এম সরি ট্রিপ। কিন্তু ট্রিপ এসব শুনে অনেক বেশি রেগে যায় আর তার হাতে থাকা গ্লাসটা ছুঁড়ে মারে। চিৎকার করে বলতে থাকে, আমি তাকে মেরেই ফেলবো। অ্যালিস তাকে জড়িয়ে ধরে অনেক শান্ত করার চেষ্টা করে, কিন্তু ট্রিপ বলে, ডোন্ট টাচ মি যেই। আর বলে, তুমি এক সেকেন্ড চিন্তা করে দেখো, আমি কেন রাগ করব না? সে আমার গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে চাইছে, সে তাকে বিয়েও করতে চাইছে। এত কিছুর পরও তুমি আমার কাছে কি এক্সপেক্ট করো? আমি কি এটা সেলিব্রেট করব? অ্যালিস বলে, মার্কো, আমি কখনোই তার প্রপোজাল অ্যাকসেপ্ট করব না। তুমি তো জানো তুমি একমাত্র যাকে আমি ভালোবাসি। ট্রিপ বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তুমি সবসময়ই এটা বলো যেই। কিন্তু এখন আমাকে সত্যিটা বলো প্লিজ, আমি কি একমাত্র যাকে তুমি ভালোবাসো? উত্তর দাও আমাকে। এটা কি শুধুমাত্র আমি? অ্যালিস বলে, অবশ্যই তুমি। তুমি এটা আমাকে আবার জিজ্ঞাসা করছো কেন? ট্রিপ বলে, হিসেব নেই তুমি আমাকে ভালোবাসার কথা কতবার বলেছো। কিন্তু আমি সবসময়ই ফিল করি আমি তোমার লাইফের সেকেন্ড চয়েস। আমি কি ঠিক বলছি না যেই? আমাদের সম্পর্কটা আসলে কিছুই না। তোমার ব্রেকআপের পর আমি তোমার জন্য 2 বছর ওয়েট করেছি, কিন্তু এখন মনে হচ্ছে সম্পর্কটা আমরা জোর করে টিকিয়ে রেখেছি। অ্যালিস বলে, প্লিজ তুমি এইভাবে বলো না। আমি যদি তোমাকে গুরুত্বই না দিতাম তাহলে আমি অনেক আগে ড্রেককে বিয়ে করে নিতাম। কিন্তু আমি তোমাকে ভালোবাসি ট্রিপ, আমি তোমার সাথেই থাকতে চাই। আমি সব কিছু ঠিক করার চেষ্টা করছি। আমি চাই সব কিছু যেন ঠিক হয়ে যায়। এছাড়া আমি আর কী বা করতে পারি বলো? এটা সত্যি অনেক কষ্টকর। ট্রিপ তখন অ্যালিসকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে, তুমি কি জানো কষ্ট কাকে বলে? এখন আমি যেটা ফিল করছি সেটাকে সত্যিকারের কষ্ট পাওয়া বলে। অ্যালিস তখন বলে, আমি তোমাকে ভালোবাসি। এটা প্রমাণ করার জন্য আমি কি করতে পারি বলো আমাকে। ট্রিপ তখন বলে, তাহলে আমাকে বিয়ে করো। এখন এটাই একমাত্র যা আমাকে শান্তি এনে দিতে পারে। কিন্তু বিয়ের কথা শুনে অ্যালিস কান্না করে, কিন্তু কিছুই বলে না। ট্রিপ তখন আরও রেগে বলে, এটাই অ্যালিস, এখানে এসে তুমি থেমে যাও। আমি জানি তোমার মনে সবসময় শুধু ড্রেক ছিল। অ্যালিস বলে, ট্রিপ, ড্রেকের সাথে আমার সব কিছু শেষ হয়ে গেছে। আমি এখানে তোমার কাছে আছি। আমি চাই সব কিছু ঠিক হয়ে যাক, কিন্তু তুমি বারবারই ড্রেকের কথাতেই ফিরে যাচ্ছ। ট্রিপ তবুও চিৎকার করে বলে, তুমি বেরিয়ে যাও, দয়া করে এখান থেকে বেরিয়ে যাও। অ্যালিস তখন মনে মনে ভাবে, এসব কি হচ্ছে? আমি যেই ট্রিপকে চিনি সেই ট্রিপ কোথায়? এই ট্রিপকে আমি চিনতে পারছি না। অ্যালিস তবুও বারবার সরি বলতে থাকে, কিন্তু ট্রিপ তাকে বলে, প্লিজ তুমি যাও এখান থেকে। এরপর অ্যালিস কান্না করতে করতে সেখান থেকে বের হয়ে যায়। এরপর সিন কাট হয়। অ্যালিস ড্রেকের অফিসে আসে। সে ড্রেককে বলে, ড্রেক, প্লিজ এসব করা বন্ধ করো, আমি সত্যি এসবে অনেক ক্লান্ত। এরপর অ্যালিস ড্রেকের হাত ধরে কান্না করতে করতে বলে, তুমি যদি সত্যি এখন আমাকে ভালোবেসে থাকো তাহলে প্লিজ এইসব করা বন্ধ করো। ড্রেকও অ্যালিসের সাথে কান্না করে আর বলে, অ্যালিস, আমি তোমাকে হারাতে চাই না। এসব শুনে অ্যালিস রেগে যায় আর ড্রেকের গালে জোরে একটা থাপ্পড় মারে। বেচারা ড্রেক এখন পর্যন্ত যে কতগুলো থাপ্পড় খেলো তার হিসাব নেই। অ্যালিস বলে, তোমাকে দেওয়ার মতো আমার কাছে আর কিছুই নেই, আমি আমার সব কিছু ট্রিপকে দিয়ে দিয়েছি। ড্রেক বলে, তোমার কি মনে হয় আমার এসব কিছু চাই? ড্রেক জোরে জোরে কান্না করে বলতে থাকে, তুমি বলছো তুমি এসব কিছুতে টায়ার্ড হয়ে গেছো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কষ্ট দিয়েছি, কিন্তু তুমি কি আমাকে একবারের জন্য জিজ্ঞাসা করেছো যে আমি কেমন আছি? আমি কেমন সময় পার করেছি তোমার কোনো আইডিয়াই নেই অ্যালিস। আমি তোমাকে ফেলে এসেছি, এটা সত্যি, কিন্তু এর জন্য আমি প্রতিটা রাত কষ্ট পেয়েছি। প্রতিদিন আমার মনে হয়েছে আমি নিউ ইয়র্কে চলে যাই আর তোমার কাছে ক্ষমা চাই, কিন্তু তুমি এসবের কিছুই জানো না। তোমার কি কোনো ধারণা আছে তোমাকে যখন ট্রিপের সাথে দেখেছি আমি কতটা কান্না করেছি? এমনকি এই কারণে আমার বাবাও তোমাকে ঘৃণা করে। তোমার পাশে ট্রিপ আর টোফার ছিল, কিন্তু আমার পাশে কে ছিল বলো? তুমি এতগুলো বছর আমাকে শুধু ঘৃণা করেই কাটিয়েছো, আর আমি এতগুলো বছর শুধু চেয়েছি তুমি আমার কাছে আবার ফিরে আসবে। ঠিক আছে, আমাকে প্যাথেটিক বলো।
অ্যালিস এসব শুনে কান্না করতে থাকে আর বলে, আমি অনেক কনফিউজড ড্রেক। আমি জানি না আমি কি করব, কিন্তু তুমি প্লিজ এসব করা বন্ধ করো। তখন ড্রেক তার পকেট থেকে একটি ওয়েডিং রিংয়ের বক্স বের করে আর বলে, বিয়ের আর 2 দিন বাকি আছে। এর মধ্যে তুমি আমাকে বিয়ে করতে পারো, আর নয়তো আমাকে সারা জীবনের জন্য হারাবে। শেষবারের মতো আমি প্যাথেটিক হতে চাই অ্যালিস। এটা বলে টেবিলের ওপর বক্সটা রেখে ড্রেক চলে যায়। এরপর আমরা দেখি অ্যালিস তার বিছানায় শুয়ে কান্না করছিল। তার মা তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। এবারও কি সেই 2 কাজিন নিয়ে? অ্যালিস বলে, তাদের কাউকে আমি কষ্ট দিতে চাই না মা। অ্যালিসের মা তার মাথায় হাত বুলিয়ে বলে, তুমি সিদ্ধান্ত না নিয়ে এই কষ্ট থেকে পালাতে পারবে না অ্যালিস। দিন যত যাচ্ছে ততই বিষয়টা আরও কঠিন হয়ে উঠেছে। তাই নিজেকে একটা প্রশ্ন করো, যদি একদিন দুজনকে হারিয়ে ফেলো, তাহলে সবার আগে তুমি কাকে খুঁজবে? আর এমন কি আছে যাকে তুমি কোনো অবস্থাতে ছেড়ে দিতে পারবে না? এরপর সিন কাট হয়ে যায়। আমরা দেখতে পাই পরের দিন সকালে অ্যালিস ঘুমাচ্ছিল। তখন তার ভাই ডেন তাকে ডেকে বলে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। অ্যালিস বলে, কেন, কি হয়েছে? ডেন তখন জানায় ড্রেকার ট্রিপ নিচে তার জন্য অপেক্ষা করছে। অ্যালিস তো এটা শুনে অবাক হয়ে যায় আর উঠে এসে বাইরে তাদেরকে দেখে ভাবে, আমার কি তাদের সাথে দেখা করা উচিত? আমি মাত্রই কান্নাকাটি শেষ করলাম আর তারা আবার এসে হাজির হয়েছে। অ্যালিস তখন বাইরে যেয়ে তাদেরকে বলে, তোমরা কি আমাকে একটু রেস্টও নিতে দিবে না? এরপর সে ট্রিপের মুখের আঘাত খেয়াল করে আর তাকে কেয়ার করতে শুরু করে। হাত দিয়ে বলে, তোমার এখানে কি হয়েছে, কিভাবে ব্যথা পেয়েছো? অ্যালিস ট্রিপকে কেয়ার করছে জন্য ট্রিপ ড্রেকের দিকে তাকিয়ে এটা বোঝায় যে, দেখো অ্যালিস কাকে বেশি কেয়ার করে। ট্রিপ তখন বলে, আমি শুধু আমার জিনিসকে প্রোটেক্ট করছিলাম। অ্যালিস তখন ড্রেকের দিকে তাকিয়ে বলে, তুমি এটা কি করেছো ড্রেক? কিন্তু তখনই সে ড্রেকের মুখেও আঘাতের চিহ্ন দেখতে পায় আর তার জন্য তার খারাপ লাগে। ড্রেক তখন বলে, আমি শুধু দেখতে চেয়েছিলাম তোমাকে ওর যত্ন নিতে দেখলে আমার কেমন লাগবে। আমি ভেবেছিলাম এতে আমার আরও বেশি কষ্ট হবে। কিন্তু অ্যালিস, এখন আমি আর কোনো কিছু অনুভব করছি না। তুমি আমাকে এতটাই কষ্ট দিয়েছো যে আমি অনুভূতিহীন হয়ে গেছি। এরপর অ্যালিস ড্রেকের কাছে আসতে চাইলে ট্রিপ তাকে আটকায় আর বলে, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। শুধু প্লিজ একবার ওকে দেখিয়ে দাও যে তোমার কাছে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সারা জীবন আমি শুধু দ্বিতীয় হয়ে থেকেছি যেই, অন্তত এবার একবার আমার অনুভূতিকে সবার আগে গুরুত্ব দাও। কিন্তু অ্যালিসের ড্রেকের জন্য অনেক খারাপ লাগছিল। অ্যালিস ট্রিপকে রিকোয়েস্ট করে বলে, ট্রিপ তুমি তো জানো আমি সব সময় তোমাকে সবার আগে রেখেছি, কিন্তু এবার শুধু একবার প্লিজ, আমার ড্রেকের সঙ্গে কথা বলা খুব দরকার। ট্রিপ কান্না করে বলতে থাকে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু এটাও জানি তুমি এখনও ড্রেককেও ভালোবাসো। আর তোমার দুজনকে ভালোবাসায় আমার কোনো সমস্যা নেই। আমি শুধু একটা জিনিস চাই, আমাকে ওর চেয়ে একটু বেশি ভালোবাসো, শুধু একটু, প্লিজ যেই, আমি তোমার কাছে অনুরোধ করছি। এসব দেখে ড্রেকও কষ্ট পাচ্ছিল। তখন সে বলে, আমি আর এভাবে চলতে পারছি না অ্যালিস, আমি হাল ছেড়ে দিলাম, বিয়ের কথাও ভুলে যাও অ্যালিস। এটা বলে মন খারাপ করে ড্রেক সেখান থেকে চলে যায়। আর এদিকে ট্রিপ অনেক বেশি কান্না করছিল। অন্যদিকে আমরা দেখি ক্রিস্টিন ফোনে তার মায়ের সাথে কথা বলছিল। তার মা বলে, আমি কালকের জন্য একটা ড্রেস কিনতে এসেছি আর তোমার এবং তোমার হাজবেন্ডের জন্য একটা গিফট কিনতে এসেছি। তখন ক্রিস্টিন বলে, তুমি এমন আচরণ করছো, মনে হচ্ছে বিয়েটা যেন সত্যিই হচ্ছে। এরপর ক্রিস্টিনের কাছে তার ফ্রেন্ড ফিয়ার কল আসে। সে জানায় যে সে ফিলিপিনে এসেছে। তখন ক্রিস্টিন তাকে বলে, তুমি কাল আমার সাথে দেখা করবে আর আমরা একটা ওয়েডিংয়ে যাব। এখানে তাদের কথা শুনে আমরা বুঝতে পারি যে ফিয়ার একটু দুষ্টু প্রকৃতির। এরপর আমরা দেখি পরদিন সকালে ক্রিস্টিনের মা তাকে উঠে ওয়েডিংয়ের জন্য রেডি হতে বলছে, কিন্তু ক্রিস্টিনের তো ঘুমই ভাঙছিল না। তার মা বলে, তাড়াতাড়ি উঠে পড়ো, ড্রেক খুব শীঘ্রই আমার মেয়ের জামাই হতে চলেছে। ক্রিস্টিন এটা শুনে মজা করে বলে, তোমার যদি ড্রেককে এতই ভালো লাগে তাহলে তুমি নিজের ড্রেককে বিয়ে করে নাও। এরপর ক্রিস্টিন আর ফিয়ার রেডি হয়ে ওয়েডিং পার্টিতে যাচ্ছিল। তখন ক্রিস্টিন তাকে ড্রেকের কথা বলে। ফিয়ার ড্রেকের নাম শুনেই বলে, নাম শুনেই তো লোভ লাগছে। ক্রিস্টিন তখন বলে, এসব বলে কোনো লাভ নেই, কারণ সে বিয়ে করতে চলেছে। ফিয়ার বলে, তোমার কি এজন্য মন খারাপ? কারণ সে তোমাকে নয় অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে। ক্রিস্টিন বলে, আমি আমার দুঃস্বপ্নেও ড্রেককে ফিয়ান্সি হিসেবে ভাবতে পারি না, আমরা শুধুমাত্র ফ্রেন্ড। আমরা ড্রেককে দেখি সে ওয়েডিং গাউনের সামনে দাঁড়িয়েছিল। আর অন্যদিকে অ্যালিস অস্থির হয়ে পায়চারি করছিল আর ড্রেকের বলা কথাগুলো ভাবছিল। সে বলেছিল, আমাকে বিয়ে করো, নয়তো আমাকে সারা জীবনের জন্য হারাবে। অ্যালিস আবার মনে মনে বলে, কি করছো তুমি অ্যালিস, তোমার সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। ড্রেক ওয়েডিং রিং হাতে নিয়ে বলে, আমি জানি তুমি আসবে অ্যালিস। ঠিক তখনই দরজায় শব্দ হলে ড্রেক ভাবে হয়তো অ্যালিস এসেছে,
তাই সে অনেক খুশি হয়ে যায়। কিন্তু পেছন ফিরে দেখে সেখানে ক্রিস্টিন আর তার ফ্রেন্ড ফিয়ার ছিল। ক্রিস্টিন জিজ্ঞাসা করে কি হয়েছে ড্রেক। সে বুঝতে পারে অ্যালিস আসেনি। তাই সে ড্রেককে বোঝায় আর বলে এসব বন্ধ করো ড্রেক, চলো বাড়ি ফিরে যাই। আর অ্যালিসের কথা ভুলে যাও, এইসব খেলা বন্ধ করো। ফিয়ার এসব শুনে বলে হ্যালো মিস্টার, তোমার ফিয়ন্সে তোমাকে ছেড়ে চলে গেছে, এবার তুমি মুভ অন করো। সে চলে গেছে জন্য পৃথিবীতে আর থেমে থাকবে না। ক্রিস্টিন তাকে থামিয়ে দিয়ে বলে এসব বলা বন্ধ করো, কারণ তুমি তাদের সম্পর্কে কিছুই জানো না। কিন্তু ফিয়ার বকবক করতেই থাকে। তখন ড্রেক শাট আপ বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে অ্যালিস ট্রিপের সাথে দেখা করতে তার বাড়িতে যায়। সেখানে তার সাথে আঙ্কেল ট্রিস্টানের দেখা হয়। অ্যালিস জিজ্ঞাসা করে ট্রিপ কোথায় আঙ্কেল, আমার তার সাথে গত 1 সপ্তাহ ধরে কথা হয় না। তখন আঙ্কেল জানায় গত সপ্তাহে ট্রিপ নিউ ইয়র্কে চলে গেছে আর আগামী 1 মাস সে একটা প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকবে। এইসব শুনে অ্যালিস অনেক অবাক হয়ে যায়। এরপর সে গাড়িতে উঠে ট্রিপকে কল করে, কিন্তু ট্রিপ তার কল রিসিভ করে না। তখন অ্যালিস তাকে একটি ভয়েস মেসেজ পাঠায়। সে বলে ট্রিপ, আমরা কি ঝগড়া করা বন্ধ করতে পারি না? ড্রেক তো হাল ছেড়ে দিয়েছে, তুমি কি সেটা দেখোনি? প্লিজ এমন করো না, কেন এমন আচরণ করছো? আমি কি তোমার কাছে শুধু একটা ট্রফি ছিলাম? তুমি কি আমাকে শুধু এই কারণেই ভালোবেসেছিলে কারণ ড্রেকও আমাকে ভালোবাসতো? আর এখন সে আমাকে ছেড়ে চলে গেছে বলে কি তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? ট্রিপ, প্লিজ এমন করো না। এরপর অ্যালিস টোফারের বাসায় আসে। তার মন অনেক বেশি খারাপ ছিল। টোফার তার মন ভালো করার চেষ্টা করে। সে বুঝতে পারে অ্যালিসের সত্যি অনেক মন খারাপ। এরপর সে অ্যালিসকে নিয়ে একটি নাইট পার্টিতে আসে। টোফার তাকে ড্রিঙ্কস অফার করে, কিন্তু অ্যালিস বলে আমি বাইরে গাড়িতে একটা জিনিস ফেলে এসেছি। এটা বলে সে একটু বাইরে যায়। সে বাইরে বেরিয়ে গাড়ির সামনে দাঁড়িয়েছিল। তখন সেখানে ড্রেক আসে আর তার সাথে ক্রিস্টিনার ফিয়ারও ছিল। ফিয়ার তার হাত ধরে রেখেছিল। তখনই ড্রেক অ্যালিসকে দেখে দাঁড়িয়ে যায়। ফিয়ার তখন জিজ্ঞাসা করে এটা কে। ক্রিস্টিন তখন তাকে বলে হাই অ্যালিস, কি অবস্থা? ফিয়ার তখন বুঝতে পারে এটাই অ্যালিস। সে বলে ও, তাহলে তুমিই অ্যালিস। আমার মনে হয় আমার তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত। অ্যালিস বলে তুমি কি নিয়ে কথা বলছো আমি বুঝতে পারছি না। ফিয়ার বলে ওর হৃদয়টা ভেঙে দেওয়ার জন্য ধন্যবাদ, এখন সেই ভাঙা টুকরোগুলো কুড়িয়ে নিতে আমি এসেছি। অ্যালিস তখন বলে হু আর ইউ। ফিয়ার তখন তার নাম বলে। ক্রিস্টিন তখন তাকে থামিয়ে দেয় আর অ্যালিসকে বলে তুমি ওর কথায় প্লিজ কিছু মনে করো না। অ্যালিস আবার ক্লাবের ভিতরে চলে আসে। সে এসে দেখে একটা মেয়ে টোফারকে ফোর্স করে তার কাছে আসছে। অ্যালিস আসায় মেয়েটি চলে যায় আর টোফারের জন্য রেহাই পায়। টোফার তাকে ড্রিঙ্কস নিতে বললে সে বলে এখন না। এটা বলে সে উপর থেকে ড্রেক আর ফিয়ারকে দেখতে থাকে। তারা একসাথে বসেছিল। ফিয়ার তাকে ডান্স করার জন্য জোর করতে থাকে। সে বলে তুমি যদি ডান্স না করো তাহলে আমি কিন্তু তোমাকে কিস করব। ড্রেক কিছু না বলে চুপ করে বসে থাকে। তখন ফিয়ার তাকে কিস করে। ড্রেক পুতুলের মতো বসেই থাকে। এইসব দেখে অ্যালিস অনেক বেশি জেলাস ফিল করছিল। ফিয়ার ড্রেককে জোর করে ডান্স করতে নিয়ে যায়। ড্রেক তার সাথে ডান্স করা শুরু করে আর ফিয়ারের দিকে তাকিয়ে একটা দুষ্টু হাসি দেয়। অ্যালিসের তো এসব দেখে অনেক বেশি খারাপ লাগছিল। সে ড্রেককে ডান্স করতে দেখে অবাক হয়ে যায় আর মনে মনে বলে ড্রেক কখনো আমার সাথে এভাবে ডান্স করেনি। অ্যালিস এসব কিছু আর নিতে পারছিল না। তাই সে একের পর এক ড্রিঙ্কস করতে শুরু করে। সে একটা পুরো বোতল নিয়ে বসে যায়। টোফার তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু অ্যালিস পাগলের মতো ড্রিঙ্ক করছিল। আর এর মাধ্যমে আজকের এপিসোড শেষ হয়ে যায়। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ড্রেক অ্যালিসের বাসার সামনে এসেও কলিং বেল বাজাতে দ্বিধাবোধ করছিল। আর তখনই সেখানে ট্রিপও চলে আসে। সে ড্রেককে বলে তোমার সাহস তো কম নয়, শুধু আমার গার্লফ্রেন্ডকে প্রপোজ করে তোমার মন ভরেনি, তুমি সত্যি ওর বাড়ি পর্যন্ত চলে এসেছো। এত বছর হয়ে গেছে, এবার সবার মতো তুমিও মুভ অন করো। অ্যালিস আর আমি হ্যাপি আছি, আমাদের দুইজনকে একা থাকতে দাও। ড্রেক তখন বলে তুমি কি নিশ্চিত অ্যালিস তোমার সঙ্গে সত্যিই হ্যাপি আছে? জানতে চাও সে আমার দিকে কিভাবে তাকায়? এমনকি যখন সে আমার উপর রাগ করে থাকে তখন আমি অনুভব করতে পারি সে এখনও আমাকে কতটা ভালোবাসে। ট্রিপ বলে তুমি একটা জঘন্য মানুষ, আমি জানি না কেন শুধু আমি তোমার আসল চেহারাটা দেখতে পাই। ড্রেক তখন বলে জঘন্য মানুষটা তুমি। নিউ ইয়র্কে আমাদের সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে তুমি কি মূল কারণ ছিলে না? ট্রিপ বলে না, সেটা সত্যি নয়। তোমাদের সম্পর্ক ভেঙেছিল কারণ তুমি তাকে ছেড়ে চলে গিয়েছিলে। ড্রেক তখন বলে আর তারপর তুমি নাকি তাকে বাঁচিয়েছিলে। বাহ, দারুণ পরিকল্পনা। তুমি আমাকে, অ্যালিসকে, এমনকি পুরো পরিস্থিতিকেই নিজের সুবিধা মতো চালিয়েছো। সবই শুধু অ্যালিসকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য। যদি আমি খারাপ মানুষ হই তাহলে তুমি আমার চেয়েও বেশি খারাপ। এরপর ট্রিপ এসব শুনে ড্রেককে মারতে শুরু করে। তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়।
শিব বলে, কেন কেন তুমি সবসময় আমার কাছ থেকে সবকিছু কেড়ে নাও? ড্রেক তখন বলে, তুমি তাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। এরপর অ্যালিসের ভাই ডেন সেখানে চলে আসে এবং তাদেরকে থামিয়ে দেয়। এর মাধ্যমে আজকের এপিসোড শেষ হয়ে যায়। এর পরবর্তী এপিসোড আরও অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। পরবর্তী এপিসোড দেখতে চাইলে বেশি করে কমেন্ট করে জানাও। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।